নমস্কার। জন্মাষ্টমীর দিনে ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। গলার অবস্থা খুব একটা ভালো নয়, ভাঙা, তাই জন্য খুব বেশিক্ষণ হয়তো আলোচনায় থাকতে পারবো না। কিন্তু যেহেতু আজকে জন্মাষ্টমী, তাই জন্য মনে হলো আলোচনাটা হোক। মাঝে একবার মনে হয়েছিল হয়তো পারবো না, তো শেষ অবধি দেখলাম, কারণ গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। তো একটু আওয়াজ যদি গুরু কৃপা করে দেন, তাহলে সেই গলা দিয়ে ঈশ্বরেরই কথা বেরোক। আজকে আলোচনার বিষয় ইতি তোমাদের ভগবান, অর্থাৎ ভগবানের লেখা চিঠি থেকে একটি চিঠি, যে চিঠিটায় লেখা ভাবনা স্টিয়ারিং ঘোরাও। যে চিঠিটা ভগবান যাকে লিখছেন, সঞ্জয়, তিনি বর্তমানে সন্ন্যাসী, স্বামী সচ্চিদানন্দজি। সুতরাং চিঠিটি একটি যোগ্য ব্যক্তিকেই লিখছেন, ভগবান অযোগ্য ব্যক্তিকে তো আর চিঠি লিখবেন না। সেইখানে ভগবান বেদান্তের দারুণ দারুণ কিছু কথা বলেছেন। যতক্ষণ গলা তিনি স্বাদ দেবেন, অ্যাটলিস্ট এইটুকু। যদি আপনাদের কানে অত্যন্ত অসহ্য লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি ততক্ষণাৎ বন্ধ করে দেব। আর নচেত তার কথা, আমার গুরুর কথা, গুরু যতক্ষণ বলাবেন ততক্ষণ এই কথা চলবে। আমি চিঠিটি আলোচনা শুরু করছি ইতি তোমাদের ভগবান থেকে। এক মিনিট। এই চিঠিটা 23 নম্বর চিঠি। চিঠিটি 23 নম্বর চিঠি। 23 নম্বর চিঠিটি ভগবান লিখছেন, প্রিয় সঞ্জয়, 23/9/90। সেই কণ্ঠস্বর স্লোগান দিতে দিতে আর বৃষ্টিতে একটু গেছে। নমস্কার রবি ভাই। আসলে কলকাতায় যা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, এটা বলার খুব দরকার। যেই কলকাতায় যে ভীষণ নোংরা ঘটনাটা ঘটে গেছে, সেই নোংরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ জানানোর ভাষা নেই বলাটা ভুল, চিৎকার করার ভাষা আছে। যে চরম নারকীয় ঘটনা ঘটেছে। যাদবপুর বিদ্যাপীঠ আমার প্রাক্তন স্কুল, তারা সেই মিছিলে ইন্ডিয়ান মঙ্কসকেও আমি সবাইকে ডেকেছিলাম। তারা মিছিল অর্গানাইজ করেছিল এবং তাদের মধ্যে আমিও ছিলাম। এবং আমি চেষ্টা করছি প্রায় প্রতিদিনই কোনো না কোনো মিছিলে পা মেলানোর। আজকে পারিনি। আজকে লাইভ শুরুও করতে হলো একটি বিশেষ কারণের জন্য। কারণটা উজ্জ্বল থাক। আমি চেষ্টা করছি রোজই কোনো না কোনো মিছিলে পা মেলানোর জন্য, চিৎকার করার জন্য, কারণ এই ঘটনা চলতে দেওয়া যায় না। আজকে যে সমস্ত ধর্মীয় সংগঠন গলা নামিয়ে বসে রয়েছে সরকারি ফান্ডের টাকার জন্য, অন্য কোনো তো কারণ নেই। এই অবস্থাতে যাদের লাখ লাখ দীক্ষিত ভক্ত বাংলাতেই রয়েছেন, তারা চুপচাপ বসে রয়েছেন। সেই দলে আমরা পড়ি না, লাগবে না আমাদের টাকা। তার কারণ দেনেওয়ালা যদি কেউ থাকেন, এক রাম আছেন, আর কেউ নেই। দেনেওয়ালা যদি কেউ থাকে, এক গুরু আছেন, আর কেউ নেই। আজকে যদি বিশেষ বিশেষ সংগঠনের কথা বলি, নাম উচ্চারণ করছি না ডাইরেক্টলি, সেই সংগঠন যখন তৈরি হয় তাদের কিছু ছিল না, শূন্য থেকে তৈরি হয়েছিল। কোন সরকার তাদের টাকা দিয়েছিল? দেয়নি। সেটা যদি হতে পারে, আজকে তাদের এত ভয়। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আজকে এমন একটা কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে আমরা হঠাৎ করে শেষ 1 বছরে, যে আজকে যেই মানুষটার ডাকে 6-7 হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে যেত, আমরা কোনো একটা কারণের জন্য সেই জায়গাটাতে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রচণ্ড টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। নয়তো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এই অবস্থায় পিছিয়ে পড়তে শেখানো ভগবান আমাদের শেখাননি। তাই জন্য আমার গুরু ভাই বোনেরা, আমরা পা মেলাচ্ছি প্রত্যেকটা মিছিলে যতগুলো পারছি। গলা তো অবস্থা দেখতে পাচ্ছেন। এবং আমাদের কলকাতায় এতজন সন্ন্যাসীও নেই
যে তাদেরকে নিয়ে মিছিল করা যায়, কারণ তাহলে আবার বিজেপি গেরুয়া মানে বিজেপি বলে লাগিয়ে দেওয়া হবে। কিন্তু আমি এই যে 14 বছর ধরে আধ্যাত্মিক জগতে থেকে আমি লজ্জিত, যাদেরকে দেখে ছোট থেকে বড় হয়েছি, যাদের লাখ লাখ দীক্ষিত ভক্ত, যাদের একটা ডাকে কয়েক লাখ লোক রাস্তায় নেমে নেমে আসতে পারে, তারা চুপ। আমি লজ্জা প্রকাশ করছি। আজকে কার জন্মদিন? না, কৃষ্ণের জন্মদিন। আজকে কৃষ্ণের জন্মদিন, যে ধর্ম আর অধর্ম এই দুটোর জন্য কুরুক্ষেত্র বাঁধিয়ে দিয়েছে, যে নারীর সম্মানের জন্য কুরুক্ষেত্র বাঁধিয়ে দিয়েছে। কৃষ্ণ চাইলে কি কুরুক্ষেত্র আটকাতে পারতেন না? যে কুরুক্ষেত্র আটকে গীতা শোনাতে পারেন, গীতাতেও কিন্তু ধর্ম আর অধর্মের পার্থক্য বুঝিয়েছেন। সেই কৃষ্ণের জন্ম আজকে, যেই কৃষ্ণ জন্মে নিজের মামাকে মেরেছে, যেই কৃষ্ণ নিজের বংশকে অব্দি রেওয়াত করেনি, নিজের বংশকে ধ্বংস করে দিয়েছে, তার জন্মদিন আজকে। আর আমরা ঘরে মুখ লুকিয়ে সরকারি ফান্ডের জন্য আধ্যাত্মিক চর্চা করছি। মানুষ আমাকে জ্ঞান দিচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যে তোমার কাজ তো শান্ত থাকা। তাহলে দেবী দুর্গাও শান্ত হয়ে বসে থাকতেন। ধ্যান জপ করা কেন? উঠে দাঁড়ানোর জন্য, উঠে দাঁড়িয়ে সেরম ভাবে ধ্যানের শক্তির জন্য। যত শান্ত তত শক্তি। আজকে সেই ধ্যান জপের কি প্রয়োজন? যেই ধ্যান জপে এই ঘটনার পরেও কোনো কথা বলে না কোনো আধ্যাত্মিক সংগঠন। কি দরকার সেই ধ্যান জপের? যুগনাথ বিবেকানন্দ, উদ্বোধন থেকে প্রকাশিত বই। পরাধীন ভারতবর্ষে যখন ইংরেজ পুলিশ স্বামীজিরা তখন ঠাকুর চলে গেছেন, সেরকমই এক টালমাটাল অবস্থা। সেই সময়ও যখন এসে বলছে যে তুমি লিখে দাও যে ও তোমার গুরু ভাই, স্বামীজি চিৎকার করে বলছেন, লিখে আবার দেব কি হে? লিখে আবার কি দেব? বলে পুলিশকে ধমকে বের করে দিচ্ছেন। তখন তাদের কাছে কিছু ছিল না। আর আজকে যখন অনেক কিছু অনেকের কাছে, তখন তারা চুপ। কারণ কেন? না, সরকারি ফান্ড লাগবে। মমতাকে সারদা দেবী বললেও চুপ, গুরু নিন্দা হলেও চুপ। সেটা না ইয়ার্কি ঠাট্টা ফাজলামো বলে মেনে নেওয়া যায়, কিন্তু যেখানে একটা মেয়েকে এভাবে অত্যাচার করা হয়, শুধু মেয়ে নয়, ছেলেরাও কম অত্যাচারিত হয় না, কিন্তু একটা মেয়েকে যেভাবে পশুর মতন অত্যাচার করা হয়েছে, তারপরেও যারা চুপ করে বসে থাকে, তাদের প্রতি আমি একরাশ ঘেন্না ছাড়া আর কিছু বলতে পারি না। কিন্তু হ্যাঁ, ভগবান আমাদেরকে এটা শেখাননি, শেখাচ্ছেন না। আমরা চুপ করে থাকবো না যতদিন না দোষীদের, জানি না কি হবে। আমার সোজা ভাষা, ইন্ডিয়ান মংসের যেহেতু লাইভ হচ্ছে, আমি এই মাধ্যমেই বলছি, আমার সোজা ভাষা, মেয়েরা যতদিন না নিজে মারতে শিখবে, যদি সরকার চাইতো না প্রত্যেকটা স্কুলে ক্যারাটে, জুডো এগুলো বাধ্যতামূলক করতো, এবং ধ্যানও বাধ্যতামূলক করতো। কারণ কেউ যখন মারতে শেখে, সে যে কোনো পরিস্থিতিতে মেরে দেয়। তাকে ধ্যানের মাধ্যমে বুঝতে হবে যে কখন আমি মারবো আর কখন আমি মারবো না। ক্যারাটে, জুডো মেয়েদের বাধ্যতামূলক করার প্রয়োজন, এবং ছেলেদেরও শেখানোর প্রয়োজন সহবতটা কি। ছোট থেকে যদি এভাবে বাবা মারা শিক্ষিত হয়, তবে বাচ্চাদের শিক্ষিত করতে পারবে। আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছি, কিন্তু এখন যেই অবস্থা, এই অবস্থায় যদি আমি ধ্যান জপ করি বলে ঘরে বসে থাকি, তাহলে হবে না। যদি বলি ঈশ্বরই সব করবেন, তাহলে কুরুক্ষেত্র কেন হলো? লঙ্কাকাণ্ড কেন হলো? ঈশ্বরই যদি সব করবেন, তাহলে অর্জুনকে দিয়ে কেন কৃষ্ণ গান্ডীব তোলালেন? প্রশ্ন করেছেন কোনোদিন? লোকে আমাকে জ্ঞান দিচ্ছে তোমার শান্ত থাকার কথা, এই পরিস্থিতিতে শান্ত হয়ে ঘরে বসে থাকবো? দয়া করে যারা শান্ত হয়ে ঘরে বসে রয়েছেন, তারা ইন্ডিয়ান মংস চ্যানেল আনফলো করে দিন। যারা শান্ত হয়ে ঘরে বসে রয়েছেন, তারা আমার কথা শুনবেন না, প্রয়োজন নেই। আর যারা এই অবস্থায় পরিষ্কার ভাষায় রাস্তায় রোজ মিছিল বেরোচ্ছে, একমাত্র আজকে আমি রাস্তায় বেরিয়েছিলাম, দেখলাম কোনো মিছিল নেই। হ্যাঁ জানি, 3 মাস 4 মাস পর আর কোনো মিছিল দেখা যাবে না, সব জিনিসই থিতু হয়ে যায়, কিন্তু মেয়েদের মারতে শিখতে হবে। আর যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে, এই মিছিল চালাতে হবে, এই স্লোগান চালাতে হবে। যারা এটা করতে পারছেন না, যাদের মনে হচ্ছে ধ্যান জাপ করা ভালো, তারা আমার কথা শুনবেন না, তারা ইন্ডিয়ান মংস চ্যানেলটাকে আনফলো করে দিন। দায়িত্ব নিয়ে বলছি, অ্যাডমিন হিসাবে দায়িত্ব নিয়ে বলছি। তারা অ্যাপারেন্টলি অধ্যস্ত, এই চ্যানেলটাকেও আনফলো করে দিন। কারণ ভগবান আমাদেরকে বসে বসে ধ্যান জপ করতে ঘরে হাত গুটিয়ে বসে শেখাননি।
শুধু কয়েকটা টাকার জন্য। ভগবান আমাদেরকে শেখাচ্ছেন যে দেনেওয়ালা এক রাম, হ্যাঁ দেনেওয়ালা একমাত্র গুরু, আর কেউ নয়। আর যারা দেনেওয়ালা বলে অন্য কাউকে বলে মনে করে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাদের মুখ দেখতেও ঘেন্না বোধ করি আমি। আজকে অনেক উপায় ছিল, ধর্মীয় সংগঠনগুলো যদি ডাক দিত, লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমে পড়তো শান্তিপূর্ণভাবেই, শুধু স্লোগান দিতে নেমে পড়তো, যেটা আমাদের বিচার চাই। আজ সিবিআই, এতদিন হয়ে গেল সিবিআই বিচার। আজকে আমি ইন্ডিয়ান মংস একটা যেই প্ল্যাটফর্ম, যেটা আধ্যাত্মিকতার প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এত মানুষের চাপ সরকার নিতে পারে না, কারণ সরকারও জানে তারা কাদের চাকর, অ্যাকচুয়ালি পিপল সার্ভেন্ট। যারা রাস্তায় নামতে পারবেন তারা আমার কথা, তারা এখানে থাকুন, যারা পারবেন না তারা বেরিয়ে যান, সোজা কথা। অবশ্যই অর্চিষ্মান, রাস্তাতে আমাদের থাকতে হবে, রাস্তায় আছি এবং রাস্তাতেই থাকতে হবে। অনেকদিন পর দেখলাম জগন্নাথ ভাই বলছেন তার কারণ হচ্ছে মিটিং মিছিলে ক্রমাগত ছিলাম, কিন্তু মনে হলো যে এবার এই মিছিলটাও শুরু করা দরকার। এইবার আধ্যাত্মিকভাবেও কথা বলা দরকার, আধ্যাত্মিকতার মাধ্যমেও বলা দরকার কৃষ্ণ শুধু রাধার সাথে বা গোপীদের সাথে প্রেম করতেন না আর বাঁশি বাজাতেন না। কৃষ্ণ অর্জুনকে এমন কথা বলেছিলেন যেই কথাতে অর্জুন গান্ডিবাতে তুলে পিটিয়ে শেষ করে দিয়েছিল, এবং সেই পেটানোতে সাহায্য করেছিলেন স্বয়ং কৃষ্ণ। এর নাম আধ্যাত্মিকতা। ঘরে বসে যারা ধ্যান জপ করছেন তারা করুন, ধ্যান জপের আলাদা শক্তি, হ্যাঁ, তবে এটা আমি এখানে বলবো, যারা আন্দোলনে বেরোচ্ছেন, যারা চিৎকার করছেন, যারা স্লোগান দিচ্ছেন, যারা প্রতিবাদ করছেন, তারা অন্তত দিনে 1 ঘন্টা ধ্যান ধারণা করুন, কারণ তপস্যা থেকেই আন্দোলনের তেজ আসে। মানস প্রণাম, প্রসেনজিৎ মল্লিক প্রণাম, অর্চিষ্মান ধন্যবাদ ভাই। রাস্তা ছেড়ো না, সবাই কি বলছি, রাস্তা ছেড়ো না, যতদিন না এর বিচার আসছে রাস্তা ছেড়ো না। এর মধ্যে অনেক নোংরা ঘটনা ঘটে চলেছে, যেটার খবর হয়তো চাপা পড়ে যাচ্ছে, কিন্তু এই যতদিন না এই ঘটনার শেষ হচ্ছে রাস্তা ছেড়ো না। আর প্রত্যেকে মেয়েদেরকে মারতে শেখাও, নয়তো হবে না। পেপার স্প্রে বলা হয়, পেপার স্প্রে ওই সময় কারোর মনে থাকে না, ভুল করে সে নিজের মুখে দিয়ে দেবে। ছুরি, ভুল করে ছুরিটা নিজের গলাতেই 3-4 জন মিলে চেপে ঢুকিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি, যতই মারতে শিখুক 2 জনকে আটকানো যায়, তার বেশি নয়। সুতরাং ছেলেদেরও মানসিকতা বদলানো দরকার। আর কিছু মেয়েকেও আমি জানি যারা অত্যন্ত বাজেভাবে ছেলেদেরকে ফাঁসায়, সেই মেয়ের সংখ্যাও কম নয় যে আইনের অপব্যবহার করছে, তাদেরও মানসিকতা বদলানো দরকার। আধ্যাত্মিক আলোচনাটাও সেই জন্য দরকার। যারা রাজনৈতিক আলোচনা এবং আধ্যাত্মিক আলোচনাকে গুলিয়ে ফেলে তাদের মতন মূর্খ কেউ নেই, কারণ রাজনৈতিকতা হয় ক্ষমতা দখলের জন্য, আর ঠিক আধ্যাত্মিকতা হয় মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য। দুটোর পার্থক্য যারা করতে পারে না, যারা বলছেন দুর্গাপুজো বন্ধ হোক, আরে মূর্খের দল। দুর্গাপুজো বন্ধ হোক মানে দুর্গাপুজোর আড়ম্বর দরকার নেই, মায়ের থেকে হাত জোর করে শক্তি চাও, নয়তো আমার ভিতরেই শক্তি জাগবে কোথায় ভাই? শক্তিটাকে তো জাগাতে হবে। আড়ম্বর হচ্ছে, কলকাতায় আজকাল আড়ম্বর হয়, দুর্গাপুজো হয় না। এটা ডিসিশন নেওয়া হোক, 85,000 যারা নিচ্ছে তাদেরকে 1 পয়সা চাঁদা দেওয়া হবে না, করুক 85,000 টাকায় পুজো। কলকাতায় দুর্গাপুজোর আড়ম্বর বন্ধ হোক, কিন্তু দুর্গাপুজো কেন বন্ধ হবে? কোন মূর্খের দরে কথা বলে? মায়ের থেকে শক্তি চাইতে হবে যে মা, আমরা যেন এদেরকে দূর করে দিতে পারি, এই সমাজের নোংরা জীবকে শেষ করে দিতে পারি। মা দুর্গা কিভাবে তৈরি হয়েছিলেন? সমস্ত দেবতার তপস্যা সম্ভূত তেজ নিয়ে। তপস্যা সম্ভূত তেজ, তপস্যা কোত্থেকে আসে? এই আধ্যাত্মিক আলোচনা থেকে আসে। শুধু আলোচনা না, আধ্যাত্মিক চর্চা থেকে, নিজের চর্চা থেকে আসে। আজকে এই আন্দোলনটা আমরা প্রপারলি তখনই চালিয়ে যেতে পারবো যখন আমরা সেইভাবে তপস্যা সম্ভূত তেজ আমাদের প্রত্যেকের মধ্যে আসবে। ভারতবর্ষকে রুখে দেওয়া কোনোদিনই যায়নি, তার কারণ ভারতবর্ষে এই জ্ঞানের ধারা কোনোদিনও আটকানো যায়নি। সেই জ্ঞানের ধারাতে স্বামী বিবেকানন্দের এক ধমকানিতে সেই পরাধীন ভারতবর্ষের পুলিশ পালাতে বাধ্য হয়েছিল। আর আজকে এতজন চিৎকার করছে আমাদেরই সরকার,
পালায় না। তার কারণ আজকাল ধর্ম মানেই একটা আলাদা কিছু। আমি বিজেপি করি না, আমি বিজেপির কথা বলছি না ভাই, আমি জ্ঞানের কথা বলছি, জ্ঞান লাভের কথা বলছি। ভগবানকে নিয়ে কোনো পার্টিবাজি হবে না। প্রসেনজিৎ মল্লিক, অনেক ধন্যবাদ এই কথাটা বলার জন্য। ভগবানকে নিয়ে আদতে কোনো পার্টিবাজি হবে না। ভগবান এই জন্য দরকার, আমাদের নিজেদের ভগবান হয়ে ওঠার জন্য। আমরা ভাবি রাজনৈতিক আর ধর্মীয় মানেই অনেক খারাপ কিছু নয়, এটা ভুল। যারা করছেন তারা ধর্ম করছেন না। আজ যারা মানুষের টাকা নিয়ে, আজ যারা মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষকে দীক্ষা দিয়ে ঘরে মুখ লুকিয়ে পড়ে রয়েছেন, তাদের লাঠি তরোয়াল ছুরি শুধু প্রদর্শনী করতে, খেলামেলা করতে ব্যবহার হয়, তাদেরকে আমার প্রয়োজন নেই। ঘেন্না করছি আমি তাদেরকে। যারা বড় বড় কথা বলে তাদেরকে আমি ঘেন্না করছি। যাদের একটা ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়িয়ে পড়তো, তারা যখন ডাকছেন না সরকারের টাকার জন্য, তাদেরকে আমি ঘেন্না করছি। আজকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কোনো সন্ন্যাসী আমাদেরকে বলেনি যে তোরা মিছিলে বেরোবি না, কারণ ভগবানের শিক্ষাটা এমনই ছিল। বাস ভগবানের শিক্ষাটার রূপ এমনই এখনো। আজকে জন্মাষ্টমী, আসলে কৃষ্ণকে সবাই প্রেমিক বলে, কৃষ্ণ প্রেমিক বটে, কৃষ্ণ প্রেমিক বলেই কৃষ্ণ যোদ্ধা বটে। প্রেম ছাড়া যুদ্ধ হয় না। আজকে এত মানুষ রাস্তায় নেমেছে কেন? কিছু একটা ভালোবাসা, কিছু একটা মানবিকতার টানে তারা রাস্তায় নেমেছে। কিন্তু সেই প্রেমটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেই প্রেমে মেদিনী কেঁপে ওঠে। কৃষ্ণ কুরুক্ষেত্র বাঁধিয়ে দিয়েছিল, নিজের বংশ ধ্বংস করে দিয়েছিল, কারোর দিকে তাকায়নি। আর আজকে যে কটা গ্রুপ আন্দোলন নামছে, কেন আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছে জানেন? তারা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। এই ইগো শেষ করার জন্য আধ্যাত্মিকতা বাদ দিয়ে কিছু হয় না। আর রাজনৈতিক বা আধ্যাত্মিকতা বলে কিছু হয় না। বা শব্দটার মানে দুটো সমার্থক, বাংলাটাও ভালো করে শিখতে হবে। রাজনৈতিক বা ধর্মীয় নয়, ধর্ম আলাদা যা মানুষ তৈরি করে, রাজনৈতিক যা ক্ষমতা দখল করে, দুটো আলাদা। এবং যখন রাজনৈতিকের পিছনে ধর্ম থাকে, মানে কোনো জ্ঞানী, যখন বিদ্যারণ্য মুনি যখন হরিহর বুক্ক রায়ের পিছনে ছিলেন, তখনই কিন্তু দাক্ষিণাত্য আজকে রক্ষা হয়েছে। সেই জন্য আপনারাই হয়তো, জানি না কতজন ইতিহাসগুলো জানেন, মধুসূদন সরস্বতী আজকে নাগা সাধুদের নিয়ে এই ভারতবর্ষ রক্ষা করেছিলেন বলে আজকে আমরা দাঁড়িয়ে বগর বগর করতে পারছি, এত লম্বা লম্বা কথা বলতে পারছি। আজকে শঙ্করাচার্য এই ভারতবর্ষ দুইবার পায়ে হেঁটে, যদি শঙ্করাচার্য বলতে পারতেন, আদিগুরু শঙ্করাচার্য, যে আমি ভাই চুপচাপ বসে ধ্যান করি, আমি তো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরে বলে দিলাম, আমার তো বোধ হয়ে গেছে, বসে ধ্যান ধারণা করি। কিন্তু তিনি অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করলেন। তন্ত্রাচারের যে বৌদ্ধিক যে একটা বিচ্ছিরি তন্ত্রাচার মানেই খারাপ নয়, কিন্তু বৌদ্ধিক যে বিচ্ছিরি তন্ত্রাচার তৈরি হয়েছিল সেটাকে তিনি শেষ করলেন বলে ভারতবর্ষটা চারদিকে চারটে মঠ তৈরি করে ভারতবর্ষ রক্ষা করলেন। রাজনীতি কখনোই কিছু বাদ দিয়ে নয়, কিন্তু যখন মূর্খেরা রাজনীতির জায়গায় গিয়ে বসে এবং ধর্মীয় যারা ধর্ম বলে মানুষের কাছে একটা মুখোশ পড়ে থাকে, তারা যখন মুখে সেলোটে বাটকে বসে থাকে, তাদের থেকে কয়েক পয়সা পাবে বলে, যখন তাদের ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে যায়, তাদেরকে ঘৃণা করতে শিখুন। আর যদি না পারেন তাহলে থাকবেন না। প্রসেনজিৎ, আমার বাড়ি দক্ষিণ কলকাতায়। আমি আজকে চিঠিটা আলোচনা করছি, ছোট চিঠি, 23/9/90। কথা যেই গলা দিয়ে বেরোচ্ছিল না, সেই গলা দিয়ে যদি এত জোরে কথা বেরোতে পারে, তাহলে বিশ্বাস করছি, এবং বিশ্বাস নয়, এটা মানছি, গুরুকৃপাতে আজকে আমার গলা দিয়ে স্বর বেরোলো। নয়তো আমার গলা দিয়ে কিছুক্ষণ আগে অবধি আমার মা অসুস্থ ছিলেন, তাই জন্য আমার দেরি হলো আসতে, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। যদি এই গলা দিয়ে আমার আওয়াজ বেরোতে পারে, তার মানে এই আলোচনাটার প্রয়োজন ছিল বলে আমি বোধ করছি এখন। বিশ্বদীপ ঘোষ, সমস্যা হচ্ছে ভগবান রুদ্র বিধ্বংসী রূপ মানুষকে একেবারেই দেখা পছন্দ করে না। মানুষের শ্রীকৃষ্ণ সম্পর্কে ভুল ধ্যান ধারণা
অনেক ক্ষেত্রে সিরিয়াস থেকে তৈরি হচ্ছে, সেখানে খালি হ্যাঁ শ্রী ভগবানকে রাধার সাথে লীলা প্রেম তুলে ধরা হচ্ছে বেশি বেশি। আপনাদেরকে যারা দেখছেন আর একটা রিকোয়েস্ট করছি, বা পরেও যারা দেখবেন, কারণ আজকে 9টা থেকে বসার কথা ছিল, আমি 10টা থেকে বসেছি। বেশ অনেকজন এই পেজটার এগেনস্টে রিপোর্ট করেছেন, কারণ তাদের মনে হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের ডাকে ইন্ডিয়ান মংস যে মিছিলটায় সামিল হয়েছিল, তাদের অনেকের মনে হয়েছে যে ইন্ডিয়ান মংস এটা থেকে নাকি অনেক টাকা রোজগার করছে। আপনাদের পরিষ্কার ভাষায় জানিয়ে রাখি, 2020 সাল থেকে 2024 সাল অবধি ইন্ডিয়ান মংস একবারই ফেসবুক থেকে টাকা পেয়েছে। ফেসবুক থেকে টাকা পাওয়াটা অত সহজ নয়, 8,500 টাকার মতন। সেই টাকা সম্পূর্ণটাই আমরা একটা নয়া পয়সাও নিজেদের কাছে নিয়ে নিই। এবং এই ইন্ডিয়ান মংস পেজে কেউ বলতে পারবেন না যে আমরা আশ্রম তৈরির জন্য বা ক্রাউড ফান্ডিং, পুজো আসছে ক্রাউড ফান্ডিং এর জন্য যে আবেদন করছি, সেইখানে একজনও রিসিপ্ট পাননি। রিসিপ্ট পাওয়া মানে সেই টাকাটা আমার পকেটে ঢুকছে না। সুতরাং যারা এই পেজটাতে প্রচুর রিপোর্ট পড়েছে এবং এই পেজটার আমার মনে হয় প্রয়োজনীয়তা রয়েছে এই কথাগুলো বলার জন্য, তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যত পারেন কমেন্ট করুন। এই প্রথম আমি এই অনুরোধটা রাখলাম আপনাদের কাছে, এবং আমি গোটা ঘটনাটা এই 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 মানে এই লাইভটাতেও আপনারা পারলে কমেন্ট করুন, যা ইচ্ছা কমেন্ট করুন, প্রশ্ন করুন, বা যা একটা ইমোজি হোয়াট এভার এলস, কারণ কমেন্ট না হলে এই জঘন্য, কারণ তারা মানে তাদের আমার নিজেরই স্কুল যাদবপুর বিদ্যাপীঠ, আমি লজ্জিত যে তাদের মনে হয়েছে যে ইন্ডিয়ান মংস যাদবপুর বিদ্যাপীঠের আন্দোলন হাইজ্যাক করতে চাইছে। কোথায় আমি চেয়েছিলাম যে যাদবপুর বিদ্যাপীঠের আন্দোলনের কথা আরো এত মানুষ জানুক। এই পেজে 31,000 মানুষ আছে, যেখানে বিদেশেরও মানুষরা রয়েছেন, এবং এটা জানাতে চেয়েছিলাম যে আমরা আধ্যাত্মিকতার চর্চা করি মানে মুখ লুকিয়ে বসে নেই। আরজি করের কি হলো মানে লাস্ট যেটা খবর পেলাম, সিবিআই অনেক তথ্য প্রমাণই বের করে এনেছেন, কিন্তু আসলে মিলিজুলি সরকার তো কি হবে বোঝা যাচ্ছে না, তাই রাস্তায় আমাদের পড়ে থাকতে হবে। যদি গলার অবস্থা এর থেকেও খারাপ হয়, তাহলেও বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে থাকতে হবে এবং চিৎকার করতে হবে। আর যারা এটাকে সমর্থন করছেন তারা ব্যাপক হারে, আমি এই প্রথম আবেদন করছি, কারণ এই পেজে অনেক রিপোর্ট পড়েছে যে সত্যি কথা বলার জন্য, যে এই পেজে ক্রমাগত আপনারা কমেন্ট করুন, একটা ইমোজি, থামস আপ, হোয়াট এভার এলস আপনারা কমেন্ট করতে থাকুন, তাহলে এই পেজটা আবার সবার কাছে পৌঁছাবে না। হয়তো এই কথাগুলোই সবার কাছে পৌঁছাবে না। পেজের রিচ ফেসবুক নামিয়ে দেয় যখন পেজে রিপোর্ট পড়ে, এবং সত্য বলার জন্য, আন্দোলনের ডাক দেওয়ার জন্য এই পেজে প্রচুর রিপোর্ট পড়েছে। আপনারা এই পেজে যত পারেন কমেন্ট করুন, তা যাতে এই সমস্ত কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে পড়ে, কারণ আমরা মুখোশ নই। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে ভগবান আমাদেরকে মুখ তৈরি করেছেন, মুখোশ তৈরি করেননি। এবং ইন্ডিয়ান মংস পেজের যে অ্যাডমিন প্রণয় সেন, সুদেশনা গাঙ্গুলি আমার গুরুবোন, আমাদের কারোরই মুখোশ নেই, মুখ রয়েছে। এবং তার জন্য পেজে প্রচুর 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 রিপোর্ট পড়েছে। আপনারা যারা পরে শুনবেন তারা প্রচুর পরিমাণে কমেন্ট করুন, এবং ঘটনা কি ঘটেছে সেইটা পুরো বিস্তারিত পোস্টে লেখা রয়েছে, আপনারা সেই পোস্টার নিচেও পারলে কমেন্ট করুন, এটা আমার রিকোয়েস্ট। সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করছেন। জয় বিশ্বদীপ ঘোষ, সংঘমিত্রা দাস, এই প্রথম আমি চাইছি আপনারা কমেন্ট করুন, কারণ এই স্বর পৌঁছানো দরকার সবার কাছে, এই কথা পৌঁছানো দরকার সবার কাছে, কারণ মুখ আর মুখোশের পার্থক্য বোঝানো দরকার। কারণ নয়তো মানুষ একদিন ধর্মীয় সংগঠনকে ঘেন্না করতে শুরু করবে, যেটা আজকে করেছে। আমি 14 বছর এই জায়গা থেকে আমি লজ্জিত যে যাদের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়তো তারা চুপ, তারা বলছে আমাকে মেসেজ করছে তুমি কেন ধ্যান ধারণা করছো না। আরে ভাই, আমি ধ্যান ধারণা করছি, গুরু কৃপায় করতে পারছি বলেই রাস্তায় বেরোতে পারছি, গুরু কৃপায় ধ্যান ধারণা করতে পারছি বলে এই চিৎকারটা করতে পারছি, যার কিছুক্ষণ আগে গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। অশেষ গুরু কৃপায়, আমার এখানে কোনো কৃতিত্ব নেই। আপনারা যত পারেন শেয়ার করুন, যত পারেন কমেন্ট করুন, তবে এই কথা পৌঁছাবে। কারণ ভগবান আমাদেরকে একটা জিনিস শিখিয়েছেন, শেখাচ্ছেন, যে ভগবান বলতেন আমাকে শুধু ভগবান বলিস না, আমি বলছি মানুষই ভগবান। মানুষের মধ্যে যদি সেই ভগবানত্বের তেজ বেরিয়ে আসে,
পরাধীন ভারতবর্ষে যদি এক তারা খেয়ে স্বামীজির পুলিশ পালাতে বাধ্য হয়, এখন যদি এতগুলো মানুষ, অন্তত তার 50% মানুষ ছেড়ে দিলাম, 20% মানুষ ধ্যান ধারণা করতো না, তাহলে এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। কিন্তু সেই ধ্যান ধারণা করা মানুষগুলো নেই, আর ধ্যান ধারণা করে না বলেই মানুষগুলো নেই। এটা হচ্ছে দুঃখ। হ্যাঁ, যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে আলাদা করে বলছি না। পার্থ জিরায়, সুভাষ শিকদার, মানসবালা, সুদীপ্ত চক্রবর্তী, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই পারলে যারা শুনছেন, যারা পরে শুনবেন, অ্যাটলিস্ট একটা করে ইমোজি দিয়েও যান, একটা থামস আপ দিয়েও যান, কারণ পেজের রিচ অনেক নেমে গেছে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি শুরু করছি আলোচনা। প্রিয় সঞ্জয়, 23/9/90। অনেকদিন আগেই তোমার চিঠি পেয়েছি, উত্তর দিতে দেরি হলো। হয়তো আমি আজকে মানে এই যে মানে আলোচনাটা একটু সংক্ষিপ্ত হবে, কারণ অনেকক্ষণ ধরে এই আলোচনাটা হলো। প্রিয় সঞ্জয়, তোমার চিঠি পেয়েছি, উত্তর দিতে দেরি হলো। ভগবান যেখানে গুরু তার সঞ্জয় ভগবানের, সেই অর্থে দেখতে গেলে ভগবানের পারিবারিক সূত্রে গুরুমার ভাই অর্থে ভগবানের শালা সম্পর্কে তাকেও বলছেন। তার মানে সে কতটা ছোট ভগবানের থেকে। তার যখন 5 বছর বয়স তখন ভগবানের বিবাহ হয় গুরুমার সাথে। তাকে ভগবান লিখছেন যে অনেকদিন আগেই তোমার চিঠি পেয়েছি, উত্তর দিতে দেরি হলো। ভগবান এক্সপ্লেন করছেন তার কতটা ইগো কম। চিঠিপত্র লেখার ব্যাপারটা ঠিক মতো করে উঠতে পারছি না। কেন করে উঠতে পারছেন না সেটা ভগবান ব্যাখ্যা করছেন। সঞ্জয়, এই সংসারে সবাই ভগবানের কাছে নানান জিনিস চেয়ে চলেছে, ভগবানকে কেউ চায় না। বলছেন যে ভগবান, যে এই সংসারে সবাই ভগবানের কাছে অনেক কিছু চাইছে, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও, কিন্তু ভগবানকে কেউ চায় না, যাকে পেলে সব পাওয়া হয়। আমরা আজকে মানুষ হয়ে আন্দোলনে নামছি। আজকে যদি আমরা ধ্যান ধারণা করে সেইভাবে আন্দোলনে নামতাম, তাহলে এতদিন লাগতো না সিবিআই এর রিপোর্ট বের করতে। বাবা গো মা গো বলে এতদিনে রিপোর্ট বেরিয়ে যেত। তো ভগবান অনেক যুগ আগে থেকে এই কথাটা বলছেন, এই সংসারে সবাই ভগবানের কাছে নানান জিনিস চেয়ে চলেছে। আপনারা একটা জিনিস ভাবুন, মধুসূদন সরস্বতী সন্ন্যাসী, স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী, জ্ঞানী সন্ন্যাসী, এরা সবাই, বিদ্যারণ্য মুনি জ্ঞানী সাধু, ভগবান চরম জ্ঞানী, সারদা মা গর্জন করে উঠছেন সেই পরাধীন ভারতবর্ষে বসে। সারদা মায়ের মতন জ্ঞানী বলে লাভ নেই, কতজন আছেন। বিদ্যারণ্য মুনি চিৎকার করছেন। প্রসেনজিৎ মল্লিক 27 তারিখ নবান্ন অভিযান অলরেডি অন্য একটি রাজনৈতিক দল হাইজ্যাক করে নিয়েছে, সেই জন্য সেটার নাগরিক মিছিল নেই। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঠাকুর সেই সময় দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্রকে বলছেন, সেই সময় বঙ্কিমচন্দ্র ম্যাজিস্ট্রেট, আর ঠাকুর যদি সামাজিক দিক থেকে দেখতে যান, একটা ধুতি পরা বামুন, যার কাছে নয়া পয়সা নেই, তাকে বলছেন তুমি তো ভাই ছেঁচড়া হে। কারণ বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে জীবনের উদ্দেশ্য খাওয়া পরা আর মৈথুন। বলছে তুমি তো ভারী ছেঁচড়া হে, যা করো তাই বলো, কথামৃততে পড়ে নেবেন। এই হচ্ছে তেজ। আর এখন সব তিনি ম্যাজিস্ট্রেটকে বলে দিচ্ছেন, ভাবছেন না কি হবে। এই হচ্ছে ঈশ্বর নির্ভরতা। আর এখন মানুষ মুখ গুজে ঘরের কোনায় পড়ে থাকে আর বলে ধ্যান জপ করতে, লজ্জা করে না। ভগবান এখানে বলছেন যে ভগবানকে কেউ চায় না, ভগবানের কাছে নানান জিনিস চায়। আরে ভাই, রাজাকে চেয়ে নে, রাজাকে চেয়ে নিন মশাই, রাজাকে চেয়ে নিন। রাজার কাছে 2 বিঘা জমি চাইবেন কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটা একটা জিনিস রয়েছে, যে 2 বিঘা জমির বদলে আমাকে এই নিখিল পৃথিবীটা তুমি দিয়ে দিয়েছ। যখন সে 2 বিঘা জমির মায়া ছেড়ে এই পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে এই 2 বিঘা জমির বদলে তুমি গোটা পৃথিবী আমায় দিয়ে দিয়েছো। বলছে ভগবানকে চাও, তাহলে তুমিও তাই হয়ে যাবে। তোমাকে একটা দুটো করে লাউ কুমড়ো চাইতে হবে না। ভগবান আমাদের একটা কথা খুব বারবার বলেন, যে ঈশ্বরের কাছে লাউ কুমড়ো চাস না, ঈশ্বরের কাছে ঈশ্বরকে চা, তাহলে গোটা রাজত্ব তোর। তার কাছে লাউ কুমড়ো চাস না।
এই সংসারে সবাই ভগবানের কাছে নানান জিনিস চেয়ে চলেছে, ভগবানকে কেউ চায় না। আবার ভগবানকে যে মানুষ চায় তাকে সংসারের মানুষ পছন্দ করে না। ওই যে বললাম, লেখা হচ্ছে যে রাজনৈতিক বা ধর্মীয়, বলছে যে ভগবানকে চায় তাকে আবার সাধারণ মানুষ চায় না। হ্যাঁ, আমার সাথে আমার নিজেরই স্কুলের আন্দোলন, আমার নিজের স্কুলের আমার খুব প্রিয় বন্ধুদের সাথে আমার প্রায় 14 বছর প্রায় সেই অর্থে কোনো যোগাযোগ ছিল না, যাদের সাথে একদিন কথা না বললে আমার দিন কাটতো না। সংসারের মানুষ যাদের মধ্যে অনেক কিছু রয়েছে, তাদের এক ঠাকুর বলছেন না যে একটা সময় পরে এই আধ্যাত্মিক চর্চা করতে করতে এই এই জগৎটাকে, এই আত্মীয় স্বজনকে মনে হয় কাল সাপ। এটা আমার কথা নয়, ঠাকুরের কথা। তার মানে কি সবার থেকে দূরে সরে যাচ্ছে না? যদি আত্মীয় স্বজনের বিপদ হয় সবার আগে সে ছুটে যায়, কিন্তু তাকে আর কেউ পছন্দ করে না, কারণ সে তো উল্টো কথা বলছে। সে তো বলছে তুমি যত শান্ত হবে তত আন্দোলনের তেজ বাড়বে, আর অন্যরা বলছে যে শান্ত হওয়ার কি দরকার, শুধু চিৎকার করব। আরে না রে ভাই, এখন আমাকে দিয়ে তো বুঝতে পারছি, আমার গলায় একটু আগে স্বর বেরোচ্ছিল না, এখন এই স্বর কোথা দিয়ে আসছে আমি জানি বুঝতে পারছি, আমার গুরু কৃপায় বেরোচ্ছে, নয়তো এই গলা দিয়ে আওয়াজ বেরোয় না। একটু আগে আমি যখন আমার গানের গুরুজি কে ফোন করেছি, তার সাথে আমি যখন কথা বলছি, বলছে তোর এই গলার এই কি অবস্থা, কথা বেরোচ্ছে না কেন তোর গলা দিয়ে? আজকে গুরুজি স্লোগান দিতে দিতে অবস্থা খারাপ, আজকে এখন আমি চিৎকার করে কথা বলতে পারছি এতক্ষণ ধরে, তার গুরু কৃপা ছাড়া আর কি। সুতরাং সংসারের মানুষ আমাদের চাইবে না, আর আমরাও সংসারের মানুষের থেকে দূরে সরে যাই, কিন্তু তাদের সাথেই আমাদের সখ্যতা, যাদের মুখ আছে, যাদের মুখোশ নেই, বা সংসারের সেই মানুষদের সাথে সখ্যতা যারা মন আর মুখ যাদের এক, তাদের সাথে সখ্যতা। হ্যাঁ সঙ্গমিত্রাদি, মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঠিকই। যেহেতু এখানে রাজনৈতিক না, এটা ধর্মীয় কথাই, ধর্ম মানে এই এখন যা পরিস্থিতি, কিছু আলাদা নয়, ধর্ম রাজনীতি এইসব আলাদা করার বিষয় নয়, এখন সবার বিষয় মানুষ। প্রসেনজিৎ মল্লিক, আপনার কথায় উত্তরে বলছি এবং এখানকার সবাইকে বলে দিলাম যে কালকে নবান্ন মিছিলের আমি যা কন্ডিশন দেখলাম, অ্যাকচুয়ালি আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। তো যদি কেউ যান, সেটা নাগরিক মিছিল ভেবে যাবেন না। ভগবান থাকতে কেন অভয়া ধর্ষিত হলো? ভগবান এই বিষয়টা যখন নির্ভয়া ধর্ষণের কাণ্ড হয়েছিল, আমার মনে হয়েছিল যদি আমি এখানে কোনো এক্সপ্লেনেশন দেব না, দিতে চাইও না, কার হিসাব কোথা দিয়ে তিনি মেলাচ্ছেন, কাকে কোথা দিয়ে টেনে নামাচ্ছেন জানি না, তাহলে কৃষ্ণ থাকতে দ্রৌপদীর বস্ত্রহরণ কেন হয়? দ্রৌপদীর বস্ত্রহরণটা যদি না হতো, আর কৃষ্ণ এসে যদি না বাঁচাতো, কুরুক্ষেত্র হয়ে সব ছাড়খার হয়ে যেত না, আর আজকে ভারতবর্ষ রক্ষা হতো না। আজকে অ্যাটলিস্ট যে এত মানুষ রাস্তায় বেরোচ্ছে, আমি কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, কিন্তু আমি বলছি এটার ঘৃণ্য ঘটনা। কেন হয়েছে আমি জানি না, কিন্তু বলে যে ভগবানের কাছে বিজ্ঞ না জানে। সুতরাং আমি বিজ্ঞ নই, বিজ্ঞও যেটা জানে না সেটা আমি কি করে বলতে পারি বলুন, তিমির বরণ পাল। যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল তখন আমার ঠিক আপনার এই প্রশ্নটা মনে হয়েছিল, কিন্তু আজ দাঁড়িয়ে মনে হয় সেটা তখন আমার 12 বছর আগের কথা, বা বোধহয় নির্ভয়া কাণ্ড 2012 সালের কথা। আমার 14 বছর পর দাঁড়িয়ে আজকে মনে হয় যে যা হচ্ছে ঘটছে তিনিই ঘটাচ্ছেন। কেন ঘটাচ্ছেন জানি না, প্রচন্ড ঘৃণ্য ঘটনা, কেন ঘটালেন জানি না, কারণ তার কাছে কোন হিসাবের খাতা কি বই মেলাচ্ছেন আমরা বলতে পারবো না। আবার তার পিছনে যে এতগুলো লোক রাস্তায় নেমে পড়লো, সেটাতেও কেন সেটাও বলতে পারবো না। তবে যা হয়েছে আমি বিন্দু মাত্র সমর্থন করি না, বিন্দু মাত্র না। ঘেন্নার সীমা নেই, লজ্জার সীমা নেই। বলছেন যে ভগবান কেন বলছেন যে চিঠিপত্র লেখার ব্যাপারটা ঠিক মতন করতে পারছি না। বলছে যে আবার ভগবানকে যে মানুষ চায় তাকে সংসারের মানুষ পছন্দ করে না, এরই নাম মায়া। বলছে এর নামটাই মায়া। যে ভগবানকে চায় সংসার তাকে চায় না, আবার যে সংসার নিয়ে পড়ে থাকে, ঈশ্বর নিয়ে থাকা মানুষেরা তাকে ভালোবাসে,
কিন্তু যে ভগবানকে নিয়ে থাকে সংসার তাকে চায় না, কারণ যদি সবাই ভগবানকে নিয়ে থাকা মানুষকে ভালোবেসে ফেলতো তাহলে তো সবাই ভগবানের জায়গায় চলে যেত, তার নিজের জ্ঞান লাভ হয়ে যেত, তাহলে ঈশ্বরের লীলা খেলা কোথা দিয়ে হতো। বলছে এটাই মায়া, এই মায়াবাদ। তখনও 1990 সালে তখনও ভগবানকে জামাইবাবু বলেই ডাকতেন সঞ্জয়, যেটা দেখা যাচ্ছে, কারণ চিঠি শেষে ভগবান জামাইবাবু বলেই লিখছেন, এবং চিঠির মধ্যে লিখছেন ভগবান, তোমার জামাইবাবুকে যতই ঈশ্বর কাছে টেনে নিচ্ছেন ততই জগতের মানুষ এই লোকটাকে ভয় পাচ্ছে, আধ্যাত্মিক মানুষকে ভয় পায় জগতের মানুষেরা, কারণ জানে এর ভিতর যে তেজ রয়েছে এই যদি একবার ফেটে পড়ে কেউ বাঁচাতে পারবে না। তারা এটা বোঝে যে কিছু একটা তেজ এর ভিতরে রয়েছে। তাই বলছেন তোমার জামাইবাবুকে যতই ঈশ্বর কাছে টেনে নিচ্ছেন ততই জগতের মানুষ এই লোকটাকে ভয় পাচ্ছে। যেদিন তুমি বুঝতে পারবে এই সংসারে কেউ তোমার আপন নয়, সেদিন থেকে ঈশ্বরের দরজা তোমার কাছে খুলে যাবে। আসলে এই সংসারে কেউ আপন নয়। কোথাও কোনো গোলমাল লাগলে ফোন করে লোকে বলে যে তোর সাথে না এটা ঠিক হচ্ছে না, কিন্তু কেউ ওপেনলি বলতে সাহস পায় না যে তোর সাথে এটা ঠিক হচ্ছে না। বেশিরভাগ মানুষ, আজকে এত মানুষ রাস্তায় নেমেছে, এটাও সত্য। এই জন্যই বলছি মেয়েদের মারতে শিখতে হবে, 3 মাস পর কেউ আর নামবে না। আজকে রাস্তায় কোনো মিছিল দেখলাম না। সুশান্ত সিং রাজপুত যেভাবে মারা গেলেন আমরা সবাই বুঝতে পেরেছি কিভাবে মারা গেলেন। আজকে সবাই সিটি দিতে দিতে সালমানের সিনেমা দেখতে যায়, সবাই আমির খানের সিনেমা দেখে, শাহরুখের সিনেমা হাউসফুল, লোকে পাগল হয়ে যাচ্ছে। আজ সবাই একদিন সব ভুলে যায়, কিন্তু ঈশ্বর বলেন না, যাকে যা শাস্তি দেয় তিনি ঠিক দেবেন। যদি মানুষের দরবারে বিচার না হয়, মানুষের দরবারে বিচারটাও তার ইচ্ছা, তাহলে তার দরবারে বিচার কোনোদিনও বাকি থাকে না। এখানে ভগবানের এক ঘটনা বলছি। আমার মায়েরই বন্ধু ছিল, খুব প্রিয় বন্ধু, গৌরী মাসি। শ্বশুর বাড়িতে তাকে টর্চার করা হয়েছিল এবং সে টর্চার টলারেট করতে না পেরে সে সুইসাইড করেছিলেন। সুইসাইড না, সরি আমি ভুল বলছি, তার অসুস্থ ছিলেন, মারা গেছিলেন। এবং ভগবান সেখানে গিয়ে, তখন তিনি তার দাদা প্রচন্ড ভালোবাসতেন, ছোট থেকে কোলে পিঠে বড় করা, কারণ ভগবান বড় ভাই। সেখানে গিয়ে ভগবান প্রচন্ড চিৎকার করেছিলেন, কিন্তু বলেছিলেন আমি পুলিশে কমপ্লেন করব না, আমি দেখবো এদের শেষ কিভাবে হয়। এবং তাদের শেষ যেভাবে হয়েছে সেটা এখানে বললে আপনারা ভয় পেয়ে যাবেন, কারণ তিনি যা শাস্তির ব্যবস্থা করে রাখেন না, কারোর ক্ষমতা নেই সেই শাস্তি রূপবার। সুতরাং আমি এখন কেন আরো এই জোর গলায় কথাটা বলতে পারছি, যেই আমি একটু আগে সাধারণ কথা বলতে পারছিলাম না, সেই আমি চিৎকার করতে, সেই আমাকে দিয়ে তিনি চিৎকার করাচ্ছেন। কেদারনাথ মন্দিরে ওই 23 কিলো বলে 17 কিলোমিটার, আসলে 22 থেকে 23 কিলোমিটার, ওই মন্দিরের উপরে দেখেছি ক্র্যাচ নিয়ে লোকে উঠে ওই মন্দিরের চাতালে ঘুরে বেড়াচ্ছেন। তখন বুঝেছি হ্যাঁ, তিনি চাইলে পঙ্গুকে গিরি লঙ্ঘন করাতে পারেন। তিনি কি পারেন সেটা নিয়ে প্রশ্ন করবেন না। আমিও প্রশ্ন করা ছেড়ে দিয়েছি, এককালে করেছি, প্রচুর বেড়ে পাকামো করেছি, আজ তিনি মুখ বন্ধ করিয়েছেন। তাই বলছেন যে যেদিন তুমি বুঝতে পারবে এই সংসারে কেউ তোমার আপন নয়, সেদিন থেকে ঈশ্বরের দরজা তোমার কাছে খুলে যাবে, সেদিন থেকে ঈশ্বরের দরজা তোমার কাছে খুলবে। স্বামী শিষ্য সংবাদ রোজ ধীরে ধীরে পড়বে, যেই বইটা নিয়ে আলোচনা হতো ইন্ডিয়ান মক্স পেজে, যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং বইটি শেষ হয়েছে আলোচনা কিছুদিন আগেই, কিছু মাস আগেই। বলছে রোজ ধীরে ধীরে পড়বে। কেন? আমরা আমরা গল্পের বই স্পিডে পড়তে পারি, কিন্তু আধ্যাত্মিক বই এভাবে স্পিডে পড়া যায় না। তার কারণ আধ্যাত্মিক বই প্রত্যেকটা লাইন পড়ে সেই লাইনটাকে হয়ে উঠতে হয়, তবেই আধ্যাত্মিক বই পড়া হয়। যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি রিকোয়েস্ট করেছিলাম যে এই পেজে প্রচুর রিপোর্ট পড়েছে কিছু নোংরামি, কিছু মুখোশধারী মানুষের জন্য, সেই জন্য কমেন্ট দেওয়াটা জরুরি। কি ঘটেছে জানতে চাইলে এর আগের পোস্টটা পড়ে নেবেন এই লাইভটা শেষে। যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, থামস আপ বা হোয়াট এভার এলস যারা লিখছেন, সঙ্গমিত্রা দাস, নরোত্তম দত্ত, বিশ্বদীপ ঘোষ, সবাইকে অত্যন্ত ধন্যবাদ যারা কমেন্ট করছেন, কারণ যত বেশি কমেন্ট পড়বে এই কথা, আমি চাই এই আধ্যাত্মিক কথা মানুষের কাছে ছড়িয়ে পড়ুক।
এছাড়া আর কোনো উদ্দেশ্য ভগবান আমাকে শেখাননি। গুরুই তো শিক্ষা দেন, ভগবান আমাকে শেখাননি। তো সেই জন্য এই পেজটার রিচ কমে যাওয়াটা কোনোভাবেই কাম্য নয়। তো সেখানে লিখছেন যে স্বামী শিষ্য সংবাদ রোজ ধীরে ধীরে পড়বে। কেন ধীরে পড়বে? কারণ স্বামী শিষ্য সংবাদে স্বামীজি তার শিষ্যের সাথে আধ্যাত্মিক কথা বলছেন, এবং যেই আধ্যাত্মিক কথাটাকে আমাদের হয়ে উঠতে হবে। শুধু পড়ার জন্য পড়ে গেলাম না। আমি বুদ্ধদেব গুরুর উপন্যাস পড়ে যেতে পারি, সমরেশ বসুর উপন্যাস পড়ে যেতে পারি, সেটাকে আমাকে হতে হচ্ছে না। উপন্যাসটা একটা গল্পের মতন পড়ছি, কিন্তু আধ্যাত্মিক বই কিভাবে পড়তে হবে, এক একটা লাইন নিয়ে আমাকে ভাবতে হবে, এক একটা লাইন নিয়ে আমাকে চিন্তা করতে হবে, এক একটা লাইন নিয়ে আমাকে ধ্যান করতে হবে, এক একটা লাইন আমাকে হয়ে উঠতে হবে। ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই লাইনটা আমরা সবাই পড়ি, কজন মানি, কজন মানি আমরা যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ? যদি মানতাম তাহলে আজকে এই ঘটনা ঘটে, এই আরজি করের ঘটনা ঘটে, এর মধ্যেও একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে। আমি এই মানুষগুলোকে ছেড়ে দিলাম, যারা প্রতিবাদ করছে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে। তারা এই প্রতিবাদের সময়ও তাদের মোবাইলে তোলা ভিডিও পাবলিক ফোরামে যখন দিচ্ছে, মানে পাবলিক ফোরাম মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক একটা প্রতিবাদ সংগঠিত হচ্ছে, সেই ভিডিওর তাদের কাটসি দেওয়া হচ্ছে না কেন সেটা নিয়ে অশান্তি করছে। যদি আধ্যাত্মিকভাবে মানুষ দাঁড়ায় তাহলে এই মূর্খের মতন কথা কি বলে যে একটা ভিডিও থেকে ফেসবুক থেকে আয় হতে পারে? কতটা অশিক্ষিত হলে এই সমস্ত কথা বলা যায়? কতটা অশিক্ষিত হলে বলা যায় ধর্মীয় বা রাজনৈতিক, ধর্মীয় এবং রাজনৈতিক বলা যেতে পারে। আবারও বলছি, ধর্ম মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য, রাজনীতি করা ক্ষমতা দখলের জন্য। আর যদি সেই ক্ষমতা দখল হয় মানুষকে ধর্মের পথে আনার জন্য, সেটা বিষয় আলাদা। সেই কাজ করেছিলেন রাম, সেই কাজ করেছিলেন বিদ্যারণ্য মুনি, সেই কাজ করেছিলেন শঙ্করাচার্য। কিন্তু তার জন্য সেই পরিমাণ ধ্যান ধারণা শুধু নয়, সেই পরিমাণ জ্ঞানী হওয়া উচিত। নিজেকে ভগবান জানতে হবে। তো যারা বলছেন দুর্গাপূজা বন্ধ করে দেবো, তারা কত বড় মূর্খের কথা বলছেন জানেন? রামচন্দ্রকে মায়ের কাছে শক্তি প্রার্থনা করতে হয়েছে যে আমি রাবণকে বধ করতে পারছি না, মা শক্তি দাও। আড়ম্বরের দরকার নেই, এক চালাতে দুর্গাপুজো হোক। মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করতে হবে আমাদের, মা শক্তি দাও, যাতে এই সমাজ আমরা বদলে দিতে পারি সবাই মিলে। হাতে হাত ধরে এই সমাজ বদলে দিতে পারি, আমাদের ভিতরের প্রত্যেকের ভিতরে এই শক্তি জাগ্রত হোক। এটা কামনা করতে হবে, মায়ের কাছে চাইতে হবে। আরে কি চাইবো জানতে হবে তো। আমরা তো মাকে দারোয়ান বানাই, যে মা বাড়ি থেকে চলে যাচ্ছি এরম করে প্রণাম করি, যে মা আমার বাড়িটা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার বাড়িটা পাহারা দিও। আমরা বলি না যে মা তুমি আমার ভালোভাবে থেকো মা, এটা বলি না। আমরা বলি মা বাড়িটা যেন ঠিক থাকে। আমরা মাকে দারোয়ান বানাই, আমরা মাকে আয়া বানাই, যে এ অসুস্থ মা তুমি দেখো, মা আমার আয়া। মায়ের থেকে কোথায় শক্তি চাওয়া যেত? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাকে আয়া বানাই, মাকে দারোয়ান বানাই, মাকে দিয়ে আমরা সংসারের কাজ করাই, আমাদের যা হয় না আমরা সেইগুলো ঈশ্বরের কাছে চাই। মাকে আমরা ঈশ্বরকে দিয়ে তো চাকরের মতন খাটাই আমরা মশাই। আমরা প্রত্যেককে ঈশ্বরকে চাকর ভাবি, দুটো নকুল দানা দিয়ে ভাবি চাকরের মতন খাটাবো। আরে ভাই, যাকে দিয়ে এটা আকবর আর এক ফকিরের খুব সুন্দর একটা কাহাবাত আছে, একটা ঘটনা রয়েছে। এক ফকির আকবরের কাছে ভিক্ষা করতে গেছেন, ফকির দরবেশ, যে ঈশ্বর ছাড়া কিছু বোঝে না, তার ভিক্ষাই জীবিকা। সে গেছে আকবরের কাছে, গিয়ে দেখছেন যে আকবর নামাজ পড়ছেন। তো বলছেন যে আকবর যখন নামাজ পড়ে আকবর খুব দান দিতেন বলে শুনেছি, সত্যি মিথ্যা জানি না, শুনেছি এ ঘটনা, ভগবানের মুখে শুনেছি। ভগবানের মুখে শুনেছি যখন, সত্যি মিথ্যা জানি না, সত্যই এটা। হয়তো ভগবান আমাদেরকে এই কথা শোনাতেন না। তখন আকবর নামাজ পড়ে দেখছেন যে ফকির চলে যাচ্ছে মুখ ঘুরিয়ে। বলছে আরে তুমি দাঁড়াও, তুমি তো আমার কাছে জিনিস চাইতে এসেছিলে, তুমি চলে যাচ্ছ কেন? বলছেন যে আমি তো আপনার কাছে চাইতে এসেছিলাম, আপনি তো দেখছি আর একজনের কাছে চাইছেন, তাহলে আমি তার কাছেই চাই। আমরা তো ঈশ্বরকে দিয়ে চাকরের কাজ করাই, আমরা কি তার শক্তি চাই?
এখন বড় বড় কথা বলছি, দুর্গাপূজা চাই না। মূর্খের দল দুর্গাপুজো চাও, আপনাদেরকে মূর্খের দল বলছি না, যারা বলছে যে দুর্গাপুজো চাই না তাদেরকে বলছি, মায়ের কাছে শক্তি চাও। তোমাদেরকে কেউ বলেনি 10 লাখের দুর্গাপুজো করতে, 20 লাখের দুর্গাপুজো করতে। খুব আড়ম্বর বিহীন ভাবে হাত জোর করে শুধু ভক্তি দিয়ে হয় পুজো। ঢাকের আওয়াজে মানুষের ঘুম ভাঙুক। স্বামীজি এক জায়গায় স্বামী শিষ্য সংবাদে বলছেন যে ওরে অনেক হয়েছে সেই সময় পরিপ্রেক্ষিতে, যে এইবার খোলের বলছেলে ঢাকের আওয়াজ বাজা, মানুষের ঘুম ভাঙুক। আজকে মানুষের ঘুম ভাঙাতে হবে, আড়ম্বরবাদ দিয়ে ঘুম ভাঙাতে হবে। মানুষকে শক্তি চাইতে হবে, ঈশ্বরকে চাকর বানানো বন্ধ করতে হবে। তো সেটাই ভগবান বলছেন যে বিচার ধীরে ধীরে, স্বামী শিশু সংবাদ রোজ ধীরে ধীরে পড়বে। কারণ আমি যেই কথাগুলো বললাম এগুলো স্বামী শিশু সংবাদে রয়েছে। বলছেন যে বিচার ধীরে ধীরে করতে থাকো, একদিনে এই বিচারটা হয় না। বলছে বিচার মানে কি? এই যে আমি বললাম ঈশ্বরকে আমরা চাকর বানাই, এটা কি একবারে ধাক্কা লাগলো তো ভিতরে একটু? এই কথাটা যখন আমি আমার গুরুর মুখে শুনেছিলাম, ভগবানের মুখে শুনেছিলাম, আমারও ধাক্কা লেগেছিল। আরে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না, আমি ঈশ্বরকে বলছি। পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য ঈশ্বরকে বলছি। আমি ঈশ্বরের কাছে এটা পাচ্ছি না, এটা চাইছি, আমি তো তারকে চাকর বানাচ্ছি। এটা যখন ভগবান আমাকে ডাইরেক্টলি হিট করলেন, আমার লেগেছিল। কিন্তু আজকে ধীরে ধীরে এটা নিয়ে চিন্তা, বিচার মানে কি, ধীরে ধীরে এটা নিয়ে চিন্তা করতে গিয়ে বুঝলাম সত্যি তো আমি তো চাইলে তার কোলে বসে থাকতে পারি। বা আরো যদি অদ্বৈতবাদের দিক থেকে বলি, দ্বৈতবাদের দিক থেকে বলছি কোলে বসে থাকতে পারি, অদ্বৈতবাদের দিক থেকে বলছি আমি তো স্বয়ং সে হয়ে যেতে পারি। তাহলে আমি কেন তার কাছে এটা ওটা সেটা চাইছি? আমি তো একবারে তাকেই চেয়ে নিতে পারি। আমার গুরুদেব ভগবান আমাকে তাকেই চেয়ে নিতে শিখিয়েছেন, ঈশ্বরকেই চাইতে শিখিয়েছেন, অন্য কিছু চাইতে শেখাননি। এবং এই মুহূর্তেও চাইতে শেখাচ্ছেন আমাদেরকে। যারা যদি সবাই ঈশ্বরকে চাইতো না, সবাই না হলে ওই যে বললাম 20% যদি চাইতো, তাহলে এতদিন সময় লাগতো না তিলোত্তমার বিচার পেতে। সিবিআই মুখ লুকিয়ে বসে থাকতে পারতো না, সবাই চুপ মেরে ঘাপটি মেরে বসে থাকতে পারতো না, এমন আওয়াজ উঠতো না। সবাই আজকে অনেকগুলো মিছিল বেরোচ্ছে, এই মিছিল যদি একসাথে রাস্তায় নামতো, রোজ নামতো, 3 দিন টিকতে পারতো না কেউ। সমাজ থেকে অনেক দূরে সরে এসেছি। নয়তো ভাবছিলাম যে প্রত্যেকটা স্কুল আলাদা করে মিছিল বের করছে। আপনারা যারা রয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো স্কুলের প্রাক্তনী, হয়তো বিচ্ছিন্ন বিভিন্ন স্কুলের। ভেবে দেখবেন, লাগলে ইন্ডিয়ান মঙ্কস থেকে সেই ডাক দেওয়া হবে, বা ইন্ডিয়ান মঙ্কসে আপনারা মতামত জানান যে সব স্কুলের ছেলেমেয়েরা, প্রাক্তনী এবং ছেলেমেয়েরা যদি একসাথে রাস্তায় নামে, সরকার কতদিন ধামা চাপা দেবে ভাইয়া? পারবে নাকি? এখানে আপাতত যে কজন শুনছেন তারা, আমি দেখতে পাচ্ছি 31 জন, আমি জানি না আসল সংখ্যাটা কত। প্রত্যেকে স্কুলের সাথে কথা বলুন যে সবাই যদি একসাথে রাস্তায় নামি, রোজ চাকরিটা, হ্যাঁ পেটের ভাত জোগাড় করার প্রয়োজন আছে, রোজ চাকরির শেষে রোজ 8টা থেকে রাস্তায় নেমে চিৎকার করে যদি একসাথে ফাটিয়ে দেওয়া যায়, যদি 30টা স্কুল একসাথে রাস্তায় নামে, 30টা স্কুলের 50% মানুষও যদি রাস্তায় নামে, প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রীরা বা কলেজের মানুষেরা, প্রত্যেকের, আমরা স্কুল কলেজ পড়াশোনা করেছি। আমার নয় দুর্গাপুরে কলেজ, সেখানে সবাই পশ্চিমবঙ্গে ছিটিয়ে রয়েছে, আমি ডাকতে পারছি না। বাঁচতে পারবে কেউ? 3 দিনে বাপ বলে সব ছেড়ে দেবে। এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রত্যেকেরই স্কুল আছে, কলেজ রয়েছে, অন্তত যদি তার থেকে 30% মানুষকে প্রত্যেকে স্কুল কলেজ থেকে রাজি করান এবং জানান আমাদের এই ফোরামে যে আমরা একসাথে এই দিনে নামবো, এই সময় নামবো, 3-4 দিন নামুন, বাপ বলে সবাই ছেড়ে দেবে। কারণ সব মিছিল যাচ্ছে বিচ্ছিন্ন ভাবে। কালকে নবান্নের যে মিছিলটা হবে, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, যে মিছিলটা হবে সেটাকে একটা রাজনৈতিক নাম দিয়ে দেওয়া হবে, তারপর মিছিল ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এটাই ঘটবে সামনে যা দেখতে পাচ্ছি। কিন্তু আমি আধ্যাত্মিক মানুষ হয়ে চাইছি না এই মিছিল বন্ধ হোক।
তাই রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, আপনাদের প্রত্যেকের স্কুল কলেজের প্রত্যেকের প্রাক্তনদের গ্রুপ তৈরি হয়ে গেছে, কথা বলুন, একসাথে রাস্তায় নামার চেষ্টা করুন। যদি চান এখানে জানান, আমরা দায়িত্ব নেব, একসাথে সবাই মিলে হাঁটবো। কোনো রাজনৈতিক দল নাই, নাগরিকের মিছিল দাঁড়াবে সেটা। হ্যাঁ, বিশ্বদীপ ঘোষ ঠিকই বলেছেন, বিপ্লবীরা আসলে শক্তির পূজারী ছিলেন, আমরা তাদের থেকে সত্যিই শিখিনি। ক্ষুদিরাম বসু প্রথম ফাঁসির দড়িটা গলায় পড়েছিলেন, ওই 17 বছরের ছেলে গিয়ে পড়ার বইয়ের আড়ালে গীতা পড়ত। পার্টি স্লোগান সেখানে থাকবে না। আমি দেখতে পাচ্ছি কালকের পর থেকেই আস্তে আস্তে আন্দোলন ডাইলুট হতে শুরু করবে, এটা নিয়ম। যদি খুব ভুল করে না থাকি, আমি চাই না সেটা হোক, তাই বলছি। তাই বলছেন ভগবান এখানে আধ্যাত্মিকতার দিক থেকে বলছেন বিচার ধীরে ধীরে করতে থাকো। আপনারাও সামাজিকভাবেও বিচারটা করুন, এবং আধ্যাত্মিকভাবে যত শান্ত হবেন তত এই বিচারটাও আসবে। বলছে বিচার ধীরে ধীরে করতে থাকো, আর ঈশ্বরের কাছে কাতরভাবে প্রার্থনা করবে যাতে এই ভববন্ধন থেকে তিনি মুক্তি দেন। এই ভববন্ধন, আমরা জানি জেল মানে আটকা, আমরা যে কত বড় আটকা পড়ে আছি আমরা কেউ জানি না। যে ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করবে, কাতরভাবে। সবাইকে জ্ঞান লাভের জন্য তার গুরুর কাছে কাতর হয়ে প্রার্থনা করতে হয়েছে। স্বামী বিবেকানন্দ এত বড় একজন আধার, তাকেও গুরুর কাছে কাঁদতে হয়েছে যে সবার তো হলো, আমার তো হলো না। যোগনায়ক বিবেকানন্দতে রয়েছে, পড়ে নেবেন। তারপর স্বামীজির নির্বিকল্প সমাধি হয়। সবাইকে কাতর হয়ে কাঁদতে হয়েছে। ঠাকুর ও স্বয়ং অবতার, তাকে গলায় ছুরি ধরতে হয়েছে, মায়ের খাড়া ধরতে হয়েছে, মা দেখা দিবি নে, এই কাতরতা লেগেছে। তারা শিক্ষা দিয়েছেন কাতর হয়ে প্রার্থনা করতে হয়। সেই কাতর হয়ে যদি প্রার্থনা করতে হয় না, তখন আর সরকারের টাকা নেওয়ার জন্য ঘরে মুখ লুকাতে হয় না, তখন রাস্তায় নেমে যাওয়া যায় যে এ আমরা মানবো না, এত অত্যাচার আমরা মানবো না। প্রার্থনা আন্তরিক হলে তিনি শুনবেন। আমরা তো কেউ প্রার্থনা করছি না, প্রার্থনা আন্তরিক হলে তিনি এই জ্ঞান লাভ করাবেন। মুখ্যমন্ত্রী কি বললেন তার সে আমি কি জানি? আমি কি মুখ্যমন্ত্রী নাকি তিমিরবরণ বাবু? আমাকে প্রশ্ন করছেন কি করে যে মুখ্যমন্ত্রী কেন বললেন? তার জন্য তো রাস্তায় চিৎকার করার দরকার, ফেসবুকে নয়। যে নগণ্য, তাই জন্যই বলছি যে আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকে কলেজ এবং স্কুলের সাথে কথা বলুন। 30% মানুষও যদি একসাথে রোজ রাস্তায় নামে, মুখ্যমন্ত্রীর এই ঘটনাকে নগণ্য বলা বেরিয়ে যাবে, আর কেন্দ্রেরও চুপ থাকা বেরিয়ে যাবে, দুটোরই। বলছে যাতে এই ভববন্ধন থেকে তিনি মুক্ত দেন, প্রার্থনা আন্তরিক হলে তিনি শুনবেন। বলে যদি প্রার্থনা আন্তরিক হয় তাহলে তিনি জ্ঞান লাভ করাবেন, আর যদি জ্ঞান লাভ হয় তাহলে সে তেজ আলাদা। তখন সেই তেজের ছিটকে পড়বে সবাই। আর কি, বাড়ির সবাই কেমন আছে? নিরুপমের কাছেই সব খবর পাবে। বড়দের প্রণাম দিও। ভগবান যেহেতু সেই বাড়ির বড় জামাই, তিনি সে বাড়িতে যারা বড়রা রয়েছেন তাদেরকে প্রণাম জানালেন। তোমরা ভালোবাসা নিও জামাই বাবু। এখানে আজকে আলোচনা শেষ হচ্ছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকেন জানাতে পারেন, আমি উত্তর দেব। আর একটা কথা এই আলোচনা শেষে আবারও বলছি, এই পেজে প্রচুর রিপোর্ট পড়েছে সত্যটাকে সত্য বলার জন্য। আশা করি আপনারা চান যে কিছু অন্তত মানুষ থাকুক যারা মুখ রয়েছে, যাদের মুখোশ নেই। আমাদের কোনো মুখোশ নেই। ভগবান আমাদের মুখোশ পড়া শেখাননি, সে এখনো শেখাচ্ছেন না, কারণ ভগবানের কোনোদিন বিন্দুমাত্র মুখোশ ছিল না বা এখনো নেই। তো এই পেজটার রিচ দিকে ছড়িয়ে পড়া উচিত। কি ঘটনা ঘটেছে, কেন এই পেজে প্রচুর রিপোর্ট করেছে মানুষ এবং বলেছে আমরা এই পেজ থেকে টাকা রোজগার করছি। যাই হোক, আপনারা যারা ফলো করছেন জানেন। সেই রিপোর্ট থেকে যদি উঠে দাঁড়াতে হয় আমাদের প্রচুর কমেন্টস চাই। স্টিকার কমেন্ট কম করবেন, লাগলে একটা থামস আপ ইমোজি যা ইচ্ছা কমেন্ট করুন, কিন্তু প্রচুর কমেন্ট করুন। এই প্রথম আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, কারণ আমি চাই আমাদের এই স্বর, এই আধ্যাত্মিকতা মানুষের কাছে পৌঁছাক। নয়তো এই নারকীয় ঘটনা থেকে আমরা মুক্তি পাব না। শুধু ধর্মকে বাদ দিয়ে কোনোদিন কোনো দেশ উঠে দাঁড়াতে পারেনি, তাই ভারতকে দেবভূমি বলা হয়। কারণ ভারতবর্ষে
এই আধ্যাত্মিকতার জ্ঞানের চর্চা রয়েছে, এই জ্ঞানের চর্চার দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক। আমি চাইছি এই পেজ যেন যেই পরিমাণ রিপোর্ট পেয়েছে, যেই কারণে এই পেজ রিচ পাচ্ছে না, এই পেজের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে না, সেইটা আপনারাই শেষ করুন। কারণ আপনারা শ্রোতা, আপনারা প্রণাম, যারা প্রণাম জানাচ্ছেন প্রণাম, সবাইকে প্রণাম। আজকে রেস্ট নিতে পারতাম রবিও, কিন্তু রেস্ট নিলাম না। তার কারণ রেস্ট নেওয়ার সময় এটা নয়। গুরু তো সহায় হলেন, রবি রায় গুরু তো সহায় হলেন। গলা দিয়ে তো, যেই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না সেই গলা দিয়ে তো তিনি চিৎকার বের করলেন। গুরু যদি সহায় থাকে রেস্ট কেন নেব? ভগবানকে আমি একদিনের জন্য দেখিনি যে সামান্য শরীর ভালো আছে না তিনি মানুষের জন্য সময় দিচ্ছেন না বা মানুষের মুক্তির জন্য প্রাণপাত করছেন না। আমার তো একটু গলা ভেঙেছে, তাতেও আমার গুরু কৃপা করে গলায় আওয়াজ দিয়ে দিয়েছেন। আমি কেন রেস্ট নেব? আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই পেজটাকে বা এই কথাগুলোকে বা অ্যাপারেন্টলি অধ্যস্ত, যেখানে এই আধ্যাত্মিক কথা হয়, যেখানে যারা মুখোশ পরে নেই, তারা যত পারেন কমেন্ট করুন, তবে এই পেজের রিচ বাড়বে। যত পারেন শেয়ার করুন, শেয়ার করার কথা আমি বলবো না, কিন্তু কমেন্ট করুন যাতে রিচ বাড়ে। 30,000 মানুষের মধ্যে 15,000 মানুষের কাছেও যদি এই কথা পৌঁছায়, অনেক। আর একদিন অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈত, অচিন্ত ভেদাভেদ নিয়ে যদি আলোচনা করেন, বেশ, অবশ্যই অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদ নিয়ে আলোচনা বুধবার আলোচনা এটা নিয়ে হবে। বুধবার আলোচনার এটা নিয়ে বিশাল আলোচনা করার কিছু নেই। তবে আর ঠিক আছে, বিশ্বদীপ ঘোষ আপনি যখন বললেন বুধবার দিন 9টা থেকে আলোচনা হবে এবং এইটা নিয়েই আলোচনা শুরু হবে। বুধবার দিন যোগবাশিষ্ঠ সার নিয়ে আলোচনা, এটা নিয়ে আলোচনা শুরু করে তারপর যোগবাশিষ্ঠ সারে আলোচনাতে ঢুকবো। আর অ্যাপারেন্টলি অধ্যস্ত এই চ্যানেলটা আপনারা ফলো করবেন, সেখানে এই বিষয় নিয়ে প্রত্যেকটা অদ্বৈত বেদান্ত নিয়ে তো আলোচনা হয়, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদ, এই সমস্ত আরো অনেক ভেদাভেদ রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে সেখানে আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেই ভিডিও ইন্ডিয়ান মঙ্কস এই পেজেও পাবলিশ হবে। প্রণাম, সবাইকে প্রণাম। এবং সব থেকে আমার সাষ্টাঙ্গ প্রণাম আমার গুরুকে, যিনি, যার কৃপায় আমার গলা দিয়ে আজকে আওয়াজ বেরোলো। কারণ আমি জানি আমার গলা কি ছিল, আমার মা জানেন আমার গলা কি ছিল, যার সাথে আমি একটু আগে অবধি ছিলাম। আর দুর্গাপুজো বন্ধ, এই কথা যেন না শুনি। আর যারা শুনছেন, আমি যদি তারা মতামত জানাতে চান তারা এখানে মতামত জানান, বা এর মানে আমি এই লাইভটা পরে এই পেজেই একটা পোস্ট রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করুন, প্রচুর পরিমাণে কমেন্ট করুন, জানান যে সত্যিই কি আপনাদের সেটা মনে হয়। বিচার করুন, বিচার না করে কিছু মেনে নেবেন না। আর দুর্গাপুজো আসছে, মায়ের কাছে সবাই শক্তি চান। আমার গুরুকে আমার সাষ্টাঙ্গ প্রণাম, তার কৃপা ছাড়া গলা দিয়ে আমার আওয়াজ বেরোতো না। সবাইকে নমস্কার। বুধবার দিন আবার আলোচনায় দেখা হচ্ছে রাত 9টা থেকে।